গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এই যে মা বলি, বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই যে আমাদের সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না বান্না। আজকে আজকে আবার হাঁসের ডিম। রোজ রোজ বলবে বন্ধুরা যে এরা প্রতিদিন কি হাঁসের ডিম হাঁসের ডিম হবে, ভেন্ডির রায়তা হবে। ভেন্ডির রায়তা আর হাঁসের ডিম। তোমরা কেউ খেয়েছো কোনোদিন ভেন্ডির রায়তা? আমি তো এইবারই এসেই প্রথম খেয়েছিলাম ভেন্ডির রায়তা। টক দই, টমেটো সস, টমেটো এইসব দিয়েই করে। তোমাদের দেখাবো রেসিপিটা। তো সাদা তেলের মধ্যে হচ্ছে ভেন্ডিটাকে ভেজে নিল, তারপরে ভেন্ডিগুলো তুলে নিয়ে এই যে শুকনো লঙ্কা ফোড়নে দিল, আর কি দিচ্ছে, রাঁধুনি ফোড়ন। এই যে রাঁধুনি ফোড়ন, আর এই যে ভেন্ডিগুলোকে তুলে নিয়েছে। এখানে কি কি রয়েছে বলো? তো আর একটু কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিল এবার ওই ফোড়নে। পরিমাণ মতন মিষ্টি দিয়েছে, সামান্য একটু নুন দিয়েছে, আর দিয়েছে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এখানে টমেটো সস দিলে ভালো লাগে, কিন্তু টমেটো সস দিয়ে যেহেতু পেঁয়াজ রসুন আছে, আমার ননদ খেতে পারবে না, ওই জন্য হচ্ছে টমেটো পেস্টটা দিয়েছে। আর এইদিকে দেখো টক দইটাকে একটু ফেটিয়ে রেখেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবে। এই দেখো এবার ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিয়েছে। সামান্য একটু ওই টক দইয়ের বাকি ধোয়াটা এই জল দিয়ে দিবে। এবার এটা আস্তে আস্তে কিছু সময় হবে, তারপর নামিয়ে দেবে। দেখো রায়তাটা হয়ে গেছে, এই যে সামান্য একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছে। সারাদিন বন্ধ থাকে হাতটা, কি সময় ভালো লাগে। ডিমের ঝোল হয়ে গিয়েছে, এখানে হাঁসের ডিম আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে। আমি কি করবো, চেক করবো নাকি? আমার ঝোল চাকতে ডাকলো। সকালে রান্না দেখানোর পর আর তোমাদের সাথে কোনো ভিডিও করিনি। তারপরে মামুনি তো সব রান্না বান্না করলো, আমি একটু রুটি করলাম। রায়নের বাবাই যে একটু রুটি নিয়ে যায়, ও ডিমের ঝোল আর ওই ভেন্ডির রায়তা দিয়ে নিয়ে যাবে রুটি। আর এখন আমি কি করছি দেখবে, এখানে আলু ভাজি, এখানে বড়ি, দুটো রুই মাছ, বেগুন কেটে রেখেছি, আর এইদিকে 4খানা ডিম সিদ্ধ করছি। এই তরকারিটা হলো আমার রায়ানের, আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের তরকারি করব। ওই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে মাছ আর বড়িটা আগের থেকেই ভেজে রেখেছি। অল্প তেলে ভেজেছি তো, ওই জন্য একটুখানি একটু অন্য ধরন, মানে একটু কালো 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 লাগছে। আর রায়নের মাছ আমি সবসময় হালকা ভাজি, তাহলে না মাছটা ছিদ্রে হয় না। গলে দিলে একটু নরম নরম থাকে, ওর খেতে সুবিধা হয়, নাহলে ছিদ্রে করে ফেলে দেয় বদমাই। তাহলে চলো রান্না করি না। আর ওইদিকে মিস্ত্রিরা কি করছে জানি না, মনে হয় ওই ইয়েগুলো ঘষছে, খুব আওয়াজ হচ্ছে। আমি উপরে গিয়ে দেখিনি কি করছে। তাহলে চলো আমি রান্নাটাকে করে নিই। এই দেখো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, খাচ্ছি। আমি দুটো খাচ্ছি, মামনি একটা খাচ্ছে। ওই দেখো খেলা করছে। দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি, এখন বাজে, ও আমাদের ঘড়িতে বাজে পৌনে 9টার একটু বেশি। এখন অরিজিনালি বাজে, হ্যাঁ মা ফোন করেছিল 11টা 26। এখন আমি আর মামুনি, ওই যে মামুনি ভাত খাচ্ছে, আমি ভাত নিয়ে বসলাম। ভেন্ডির রায়তা আর পাতলা করে ডিম আলু দিয়ে ঝোল, হাঁসের ডিমের ঝোল। ভেন্ডির রায়তাটা খুব সুন্দর হয় খেতে, খুব সুন্দর। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে। তাহলে চলো আমি ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। মুখে একটু বেসন মেখেছি, কথা বলতে পারছি না, শুকিয়ে গেছে। বেসন মেখেছি, মামনি একটু প্যাক বানালো বেসন আর আলুর রস দিয়ে, সে প্যাকটা একটু মুখে মাখলাম। আর কি বানাচ্ছি দেখবে, একটু দুধ চা বানাচ্ছি। আমি দুধ চা খাই না, এখন অনেকদিন পর খাচ্ছি, মানে 2-3 দিন পর একটু দুধ চা খাচ্ছি। খুব খেতে ইচ্ছে করছিল। বাবা হচ্ছে একদম টাটকা গরুর দুধ এনে দিয়েছে, মা নেয় একজনের কাছ থেকে, তাই বাবা দিয়ে গেল খানিকক্ষণ আগে। সেই দুধেরই এখন একটু গরুর দুধের চা বানাচ্ছি। আমার একার জন্য, আর কেউ খাবে না। মামনি সকালে দুধ চা খেতে, ওই জন্য বলে আর খাবো না, তাই আমার জন্যই বানাচ্ছি। এই দেখো আমি এখানে ফল কেটেছি, এখানে রয়েছে তরমুজ আর কাঁচা মেটাম, এটা মামনি। আর এখানে রয়েছে তরমুজ আর লাল আঙুর, এটা রায়ানের। আর চলো আরো কেটেছি, না আর ফল না, আর চলো দেখাচ্ছি কি। এখানে মিস্ত্রিতে রয়েছে তোমার তরমুজ আর হচ্ছে কি বলে এটা কাঁচা মেটাম।
আমারও সেম, আমারটা এখন খাবো না, ওই জন্য এখন টিফিন করে রাখছি, ফ্রিজে ভরে রাখবো, পরে খাবো আমারটা। তাহলে চলো মিস্ত্রিদেরও দিয়ে আসে আর একটু ছাদে যাবো। আমাদের শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, তাই একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। ট্রেসমি হচ্ছে তোমার কেরাটিন স্মুথের যে শ্যাম্পুটা হয়, এটাই আমরা ইউজ করি এখন আপাতত বাড়ির সবাই। এখানে অনেকটাই দাম লেখা, কিন্তু এত দাম নেয়নি। এই শ্যাম্পুটা খুব ভালো। এখন আমরা বাড়ির 4 জন মেম্বার, 4 জনই মাখি, রাইন বাদে। এই দেখো রেডি সেডি হয়ে সব চলে আছে। কোথায় যাচ্ছ বলো? আমরা ঘুরতে যাচ্ছি, বলে তো নিবি বাড়ি ঘুরতে যাচ্ছি। ওরে খাইয়ে দাইয়ে গুছিয়ে দিলাম। ওর ঠাম্মি দিদান আর ওর এই মানে মামার বাড়ির দাদানের সাথে যাচ্ছে ঘুরতে আমার এক দিদির বাড়ি। বলে আমরা গাড়ি করে আমাদের। চলো টাটা। হ্যাঁ ওই যে গাড়ি দাঁড় করিয়ে রেখে এসছে রাস্তায়, বাবা যাবে না। ওই যে আমাদের গাড়িটা নিয়ে এসছে, তোমরা তো জানো আমার ছোটকার গাড়ি রয়েছে, সেইটা নিয়েই যাচ্ছে। বাবা আমার বাবা গান চালিয়েছে জোরে। এই যে ফুলটুসি, আচ্ছা যাও সাবধানে। ঘুরতে যাচ্ছে আর আমারে বলছে ঘর পরিষ্কার করে রাখতে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু আজকে মনে হয় মিস্ত্রিদের লাস্ট কাজ, ওই জন্য আমি যাবো না। আমি ঘরটরগুলো গুছিয়ে নেবো, ওরা যাচ্ছে ঘুরে আসি। তোমরা তো দেখলে আমি হচ্ছে ঘর ঝাড় দিচ্ছি, তারপরে না একেবারে পুরো ঘরটার ঝাড় দিয়ে মুছেও নিলাম। আজকে মিস্ত্রিদের শেষ কাজ, ওরা আমাদের উপরে অ্যাসিড দিয়ে টাইলস ডলে, সেইগুলোই ওরা ডলছে, পরিষ্কার করছে। তাই আমি জিজ্ঞেস করলাম যে আর তোমাদের কোনো ধুলোবালির কাজ আছে? বললো না। এবার যে দাদা এসে ঘর মুছে যায় আমাদের, ও না মোছে, কিন্তু ওর দোষ না, এত পরিমাণ ধুলো ও একবারে মুছে পরিষ্কার করতে পারে না। তাই আমি কি করলাম, আমি আবার পুরো সিঁড়ি দিয়ে নিচের ঘরটরগুলো সব মুছে রাখলাম। তাহলে ওর একটু কষ্ট কম হবে দাদা আসলে। ও তাহলে কি বলতো, একবার একটু মুছে দিলে না পুরো ঘরটা একটু ক্লিন হয়ে যাবে। তাও এখন অনেক কাজ ওর দিয়ে। আজকে যেহেতু মামুনিরা দেখলেই চলে গেল, কালকে মামুনি ওর দিয়ে একটুখানি ওর শুধু ওর একা না, মামুনি আর ওই দাদা মিলে একেবারে উপরের সিঁড়ি টিড়িগুলো একেবারে পরিষ্কার করে নেবে। আজকে আমি আমার মতো যতটুকু পারলাম আমি করলাম, আর ও এসে যতটা পারবে করবে। এখন বাজে 3:30। এখন এই দেখো তোমাদের দেখালাম না সকালে ফল কেটে রেখেছে, এই যে এখন ফলগুলো আমি বসে বসে খেয়ে নিই। খিদে লেগে গেছে, সত্যি বলতে সেই অনেকক্ষণ আগে খেয়েছে, তার একটু কাজ বাজ হয়েছে মানে খিদে পেয়ে গেছে। তাহলে চলো ফলটা খেয়ে নিই আমি। মা মামুনি বাড়ি চলে এসেছে সঙ্গে রায়নকে নিয়ে। এই যে আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি, মশলা মুড়ি এনেছে, ভীষণ টেস্ট, কিন্তু মুড়িগুলো নরম হয়ে গেছে, তাও ভীষণ ভালো লাগছে। রায়নির বাবাই আবার আসার সময় অনেক ধরনের চপ এনেছে। কি কি চপ আমি খেতে খেতে বলছি তোমাদের। মুড়ি মুড়ি মুড়ি। তুমি কি কিনেছো গাড়ির থেকে? না না ছোলা ছোলা মানে কেমন চানাচুর চানাচুর। আচ্ছা ঠিক আছে, এটা গুড় নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চিংড়ির চপ এটা, আর এটা হলো টমেটো চপ। তাহলে ভাব এটাও কুচো চিংড়ি। এটা কি ডিমের চপ? ও এটা ডিমের চপ। আচ্ছা এই দেখো মা আমার দিদিদের বাড়ি গেছিল, সেখান থেকে আমার জন্য একটা সাবান নিয়ে এসেছে। মোদি কেয়ারের মনে হয় ব্যবসা করে ও, তাই ওর কাছ থেকে একটা সাবান নিয়ে এসে দিয়েছে আমাকে। এইটা হলো আমার রাতের ডিনার। দুধ, আজকে মুড়ি টুড়ি খেয়েছি, অন্য কিচ্ছু খাবো না। তাই ভাবলাম যে একদম ভালো দুধ রয়েছে, একটু দুধ খাই, দেখে খেতে ইচ্ছা, তাই ভাবলাম যে একটু দুধ খাই, তাই দুধ খাবো। আমার জন্য দুধ নিয়ে আসলাম আর রায়নকে ভাত খাইয়ে নিয়ে আসলাম। দেখতে কেমন একটা লাগছে, আমার মুখের মধ্যে হয়েছে ব্রণ। তাহলে যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই থাক। গুড নাইট সবাইকে, টাটা।